আসসালামু আলাইকুম। রাইস কুকারে কিভাবে ভাত রান্না করলে ভাত হবে ঝরঝরে সেই নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে রাইস কুকারে ভাত রান্না করে, ভাত ঝরঝরে হয় না, দলা পেকে যায়, ভাত বেশি সিদ্ধ হয়। আমার নিয়ম ফলো করে যদি আপনি রাইস কুকারে ভাত রান্না করেন তাহলে ভাতটা হবে একদম ঝরঝরে। রাইস কুকারে যে পট থাকে সেই পট দিয়ে আমি চাল মেপে নেব। আপনারা চাইলে যে কোনো পট দিয়ে চাল মেপে নিতে পারেন, তবে এই পট দিয়ে আমি মেপে নিচ্ছি। এক পট চাল নিয়েছি মুখটা সমান করে, আবার এক পট চাল নেব মুখ সমান করে। এখানে 2 পট চাল নিয়েছি। এখন পটের মুখটা খালি করে চাল নেব। যেটুকু পরিমাণ আমার চাল লাগবে সেটুকুই আমি নিয়েছি। পটের এখানে 120 লেখা আছে, এই পর্যন্ত আমি চাল নিয়েছি। এটা বগুড়ার জিরা, অনেকে মিনিকেট বলে, সেই চাল নিয়েছি। তো চালটাকে এখন ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার যখন পানি বের হবে তখন চালটাকে ধুয়ে উঠে নেব। আর এভাবে ভাতটা রান্না করলে ভাতটা কিন্তু সাদা হয়। তো পরিষ্কার হয়ে গেছে, সাদা পানি বের করে ফেলে দিয়েছি। এখন পানিটাকে ছেঁকে নেব যাতে কোনো পানি না থাকে। আর এভাবে চালটা দিলে চালটা কিন্তু ভাতটা ঝরঝরে হবে। চাল থেকে অনেকটা পানি বের হচ্ছে, এই পানিটা ফেলে দেব। চালের মধ্যে যেন কোনো পানি না থাকে। আর রাইস কুকারের সঙ্গে যে পটটা থাকে সেটা ধোয়ার পরে নিচে অনেকটা পানি থাকে, তো এই পানিটা ভালো করে মুছে নেব। কারণ এই পানি থাকলে অনেক সময় রাইস কুকার সমস্যা হয় বা নষ্ট হয়ে যেতে পারে, তাই কোনো যেন পানি না থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে পট দিয়ে আমি চাল নিয়েছি ঠিক সেই পট দিয়েই, মানে ওই পট দিয়েই আমি এখন পানি দেব। ডবল পানি 2 কাপ আর 120 পর্যন্ত চাল নিয়েছি। 2 কাপের ডবল পরিমাণ 4 কাপ পানি দিব, আর 120 লেখা আছে তার ডবল পরিমাণ পানি দিব। এটা চিকন চালের ক্ষেত্রে। আর যদি মোটা চাল হয় তাহলে ডবল পানি নেওয়ার পরেও হাফ কাপ পানি বেশি দিতে হবে, কারণ মোটা চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে। সমান পানি দিলে কিন্তু মোটা চালটা শক্ত থাকবে, তাই অবশ্যই হাফ কাপ পরিমাণ পানি বেশি দিবেন মোটা চালের ক্ষেত্রে। আর চিকন চালের ক্ষেত্রে ডবল পানি দিতে হবে। 3 কাপ যদি আপনি চাল নেন তাহলে 6 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো এরপর দিয়ে আমি পানি দিয়েছি। আর মোটা চাল যদি নেন 3 কাপ তাহলে 6.5 কাপ পানি দিতে হবে। তো এটাই হচ্ছে পানি দেওয়ার নিয়ম। ভালো করে এখন মুছে এখানে বসিয়ে দিব পানির পটটা। এখন এখানে চালগুলো দিয়ে দিব, ছেঁকে রাখা চালগুলো। এখানে কোনো পানি নাই, আর এভাবে নিয়ম করে পানিটা দিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি সবসময় 3 প্লাকে রান্না করি, 2 প্লাকে করি না। 3 প্লাকে রান্না করাটাই বেশি ভালো। সুইচটা দিয়ে দিয়েছি। এখন আর মাছে এখন কুক করে দেব। নিচের যে কালো সুইচটা আছে সেটা নিচ দিকে দিয়ে দিব। এখন এখন রান্না হচ্ছে। চালের মধ্যে বলক চলে এসেছে, মনে হবে মাঠটা উছলিয়ে পড়ে যাবে, কিন্তু পড়বে না। এখানে রান্না হবে, আপনাকে কিছুই করতে হবে না। ভাতটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। একটু পরে অটোমেটিক রাইস কুকার বন্ধ হয়ে যাবে রান্না হওয়ার পরে। তাই এখনও কুক হচ্ছে, দেখেন একটু পরে অন হবে। হয়ে গেছে। লাল বাতি ছিল, এখন হলুদ বাতি, তার মানে কি রান্নাটা হয়ে গেছে। আর রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা খোলা যাবে না, 5 মিনিট পর খুলবেন, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। সঙ্গে সঙ্গে খুললে অনেক সময় ভাতের গায়ে মাড় থাকে। মাড়টা যখন ভাতের সঙ্গে শুকে যাবে তারপরে ঢাকনাটা খুলবেন। তো আমি 5 মিনিট পর খুলেছি। এর আগে ভাতটা আমি নাড়িনি, এখন দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আমার নিয়ম করে যদি আপনি রাইস কুকারে ভাত এভাবে রান্না করেন তাহলে ভাত হবে ঝরঝরে। পানির পরিমাণটা আপনাকে সঠিক দিতে হবে। চিকন চালের ক্ষেত্রে ডবল পানি দিবেন, মোটা চালের ক্ষেত্রে ডবল পানি দেওয়ার পর আবার হাফ কাপ পানি বেশি দিবেন, তাহলে মোটা চালটাও এভাবে ঝরঝরে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।